তোমার ব্রেনটা আগের মতো আর থাকবে না, তোমার চলার গতিটা পর্যন্ত আগের মতো আর থাকবে না। ওই সময়ের বড় একটা চিন্তা ভাবনা করে দেখো, সেই সময় একটা হাফেজে কোরআন, একটা আলেম সন্তান কমাস কম আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এ মুসলমান নবীর উম্মতের দল, বৃদ্ধাশ্রমে যখন আপনি পা রাখবেন, দেখবেন কত ফুটফুটে চেহারাওয়ালা বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা সেখানে বসা। আপনি যদি জিজ্ঞাসা করেন, মা কি ব্যাপার, আপনার কি ছেলে সন্তান নেই? আরে বৃদ্ধা মানুষগুলো মাসুম বাচ্চার মতো ডুকরায়া ডুকরায়া কাঁদবে, আপনাকে বলবে, বাজার আমার সন্তানের অভাব নাই, আমার কোন সন্তান বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর। মনে মনে ভাববেন, মনে হয় থাকার জায়গার আপনার বড় অভাব। এ মুসলমান, আল্লাহর বান্দা বান্দি বলবে না, গুলশান বনানীতে আমাদের বাড়ির অভাব নাই, তবে কেন এই বৃদ্ধাশ্রমে কেন আপনার অবস্থান হয়ে গেল? কেন এখানে আপনি আসলেন? আল্লাহর বান্দা বান্দি বলবে, বাবা তোমরা জানো না, সন্তানরে মানুষ বানানোর জন্য মনে মনে ভাবছিলাম সন্তানকে বড় ডাক্তার, ডক্টর বানাবো। আমার সন্তান মাসে 1.5-2 লক্ষ 3 লক্ষ টাকা কামাই করবে, আমরা বৃদ্ধা বয়সে বড় শান্তি করব, ঘরে আরাম করে থাকবো। দুনিয়ার কেমন মায়া, কেমন লোভ, এই লোভের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দারা আল্লাহর নবীর আদর্শ মানে নাই, আমার নবীর দেওয়া তরতিবটা মানে নাই, আল্লাহর বিধান, আল্লাহর বিধানটা তারা মানে নাই। না মানার কারণে যখন বান্দারা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরে বড় ডাক্তার বানাও, আমার সন্তানরে ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, আমার আল্লাহ মা বাবার দোয়াটা কবুল করছে বটে, কিন্তু ওই যে তাকায়া দেখো রে মুসলমান, মা বাবার দিলে এমন বড় বিশ্বাস, টাকা হইলে আমরা শান্তি পাবো, বড় বড় বিল্ডিং হইলে আমরা শান্তি পাবো। আমার আল্লাহ দেখায়া দেয় টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই, বড় বড় বিল্ডিং এর মধ্যে শান্তি নাই। শান্তি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যদি শান্তি দেই, রিক্সাওয়ালারেও আমি আল্লাহ ভালো রাখি। আমি আল্লাহ যদি অশান্তি দেই, কোটি কোটি টাকার মালিক বানায়া আমি আল্লাহ তারে অশান্তির বেলাজারে ডুবায়া রাখি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বান্দা দোয়া করেছে, আল্লাহ সম্পদ দিছে, বড় কোটিপতি সন্তান। এখন বিবাহর পরে তার বিবি আয়েশা বলছে, কয় দেখো বাবা এত সুন্দর করে লেখাপড়া করাইছে, আমি তোমার মা বাবার খেদমত করতে পারবো না, তুমি যদি আমারে রাখতে চাও মা বাবারে রাখতে পারবা না। আরে মা বাবারে যদি রাখো আমি তোমার সংসার করব না। ব্যাকল সন্তান চিন্তা করে না, মা বাবা এমনও বুড়া হয়ে গেছে, আজ না কাল না পশু মা বাবা মারা যাবে না রে বিবি, মা বাবার জন্য আমি তোমারে তাড়াইতে চাই না, প্রয়োজনে তুমি যা বলো আমি আমার মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিব, তারপরও আমি তোমারে অশান্তি দিব না। আছে না না? এ মুসলমান, আমরা ওলামা একরাম বলে যাই, কমাস কম আপনার সন্তানরে যদি হাফেজ বানান, আলেম বানান, এ মুসলমান কথাটা খুব ভালো করে মনে রাখেন, আপনার সন্তান মসজিদে ইমামতি করে 5,000 টাকা বেতন পাবে না, 5,000 টাকা বেতনে কোনোদিন 1,000 টাকার লুঙ্গি আপনার সন্তান পরবে না, কোনোদিন নিজের খানাটা আগে সন্তান খাবে না। মারে ফোন করে বলবে, মা আপনার কি কোনো ঔষধের দরকার, আপনার কি কোনো সমস্যা আসেনি? 5,000 টাকা বেতন নেয়া আল্লাহর বান্দা আলেম আহারে রাস্তা দিয়া যায়, চোখের পানি ফালা ফালা কান্দে। আল্লাহ
যতদিন বেঁচে থাকবো কমস কম মা বাবারে আমি কষ্ট দিতে চাই না। এ মুসলমান, যার কারণে তাকায়া দেখেন একজন আলেম কোনো সময় তার মা বাবারে অপমান করে না, কষ্ট দেয় না। কারণ হলো হাফেজ কোরআনের ভিতরে দুইটা জিনিসের শিক্ষা। এক নম্বর কিতাব আল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূল। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর হলো নবীর সুন্নাত থাকার কারণে দুনিয়ার মায়া নাই। দুনিয়ার মায়া বাদ দিয়া মা বাবার খেদমত করে আমার আল্লাহ এবং নবীর তরিকায়। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন আমার আল্লাহ। এই কারণে ৫,০০০ টাকা বেতন পাওয়ার পরেও আমার আল্লাহ ওলামায়ে কেরামদেরকে কঠিন কোনো সমস্যায় ফেলান না। জোরে জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হচ্ছে, অসুবিধা হয়? তাহলে এক নম্বর কিতাব আল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূল। আল্লাহর কোরআনটা ধরো, নবীর সুন্নাতটা সঠিকভাবে মানো। মুসলমান নবীর উম্মাহ, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া সন্তানদেরকে এদিক ওদিক কোথাও নেওয়া যাবে না। বলতে পারেন হুজুর, তাহলে কি আমরা আমাদের সন্তানদের ডাক্তার বানাবো না? তাহলে কি ডক্টর বানাবো না? তাহলে কি ইঞ্জিনিয়ার বানাবো না? আমি আমার বক্তৃতায় বলি, ভাই আপনার সন্তানদের ডাক্তার বানান, বড় বড় বিএসসি ক্যাডার বানান, তাতে কোনো সমস্যা নাই। তবে সেটা মন করা হবে না আল্লাহ এবং তার নবীর তরিকায়। জোরে কোন ঠিক কিনা? কেমনে? আমি আপনাদের সামনে কালামে হাকিমের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জিবরাইল আমিনকে হেরা গুহায় পাঠায়া দেয়। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দেয়। হেরা গুহায় আল্লাহর নবী বসা। জিবরাইল আমিন নবীর কাছে যায়, বলেন একরা নবী আপনি পড়েন। কি করেন? নবী আপনি পড়েন। আল্লাহর নবী বলেন না, আমি পড়তে জানি না। এভাবে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করেন, আয়েশা আমি যখন বললাম আমি পড়তে জানি না, জিবরাইল আমিন আমারে এমন ভাবে বুকের মধ্যে ধরে একটা চাপ মারলেন। এ আয়েশা, আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে ঘাম ঝরতেছিল। আমি ভাবতেছিলাম মনে হয় আমি বাঁচব না, আমি বোধহয় মারা যাব। এভাবে একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার পর্যন্ত জিবরাইল আমিন চাপ মারলেন। আল্লাহর নবীকে বলেন একরা নবী পড়েন। নবী বলেন না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এবার আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এ মুসলমান, পর্দার আড়ালের মাগমা একটু ধ্যান দিয়া শোনো। নবীকে জিবরাইল আমিন এবার পুরা ব্যাখ্যা দিয়া দেয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে। কোন রব? যেই রব আপনারে বানাইছে জমাট বাঁধা রক্ত থেকে। সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বর পড়েন কার নামে? আর আসতে গুনাই বতো। নবী আপনি পড়েন কার নামে? আর জোরে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নামে পড়বেন। কোন রব? যেই রব আপনারে বানাইছে জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহর পয়গম্বর রবের পরিচয় যখন পাইলেন,
তখন নবী বলেন আমার আর পড়তে কোনো কষ্ট নাই। আল্লাহর নবী পড়লেন। এ মুসলমান, মুফাসসিরিন ইকরাম লেখেন নবী কেন আগে পড়লেন না, পরে কেন নবী পড়লেন? এর কারণ হলো জিবরাইল যখন বলেন ইকরা নবী আপনি পড়েন, আল্লাহর নবী ভাবলেন কি পড়ব, কার নামে পড়ব? জোরে কোন ঠিক কিনা? কারণ রবের পরিচয় নাই, মালিকের পরিচয় নাই। মালিকের পরিচয় না থাকার কারণে আল্লাহর নবী ভাবলেন কি পড়ব, কার নামে পড়ব? জিবরাইল যখন পুরা ব্যাখ্যাটা দিয়া দেয়, নবী আপনি পড়েন আপনার রবের নামে, যেই রব আপনারে বানাইছে জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহর নবী ভাবেন এবার আর আমার পড়তে কোনো সমস্যা নাই, যেহেতু আমার জীবনের প্রথম পড়াটা আমি পয়গাম্বর পড়ব একমাত্র আমার আল্লাহর নামে। জোরে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এর মানে নবী খালি পড়লেন ব্যাপারটা এমন না, বলে নবী শিক্ষাও দিয়ে গেলেন। বলে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আমার দুনিয়ায় আসবে তারা সহ তারা তাদের সন্তানদেরকেও জীবনের প্রথম পড়া কার নামে পড়াবে? হইল না? হইল না? আবার কোন কার নামে পড়াবে? আল্লাহর নামে পড়াবে। মনে রাখেন, আল্লাহর নামে প্রত্যেকটা সন্তানের জীবনের প্রথম পড়া যদি হয়, একটা সন্তান হাফেজ হবে, সন্তান চেয়ারম্যান হবে, সন্তান হাফেজ হওয়ার পরে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। এই হাফেজ সন্তান এমপি, মন্ত্রী, ব্যারিস্টার হলেও কোনোদিনও সে জনগণের হক নষ্ট করবে না, হক নষ্ট করবে না। যেরকম ঠিক কিনা? কারণ তার ভিতরে কি আছে? আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন ছাড়া যত বিদ্যা আছে, এই বিদ্যাগুলো সঠিক বিদ্যা না, এই বিদ্যার ভিতরে ভেজাল আছে। কেন কেন বললাম এই কথাটা? এখানে অনেক মাস্টার, অনেক স্যারেরা, অনেক প্রফেসর থাকতে পারেন। এখানে থাকলেও আমি গ্যারান্টি দেব আপনার শিক্ষায় কোনো ভেজাল নাই। দুইজন ঠিক কথা হইল। কেন নাই? আপনার শিক্ষা কোরআন মাফিক আছে গুণে আপনি ওয়াজে আইছেন। হ্যাঁ, কথা কন ঠিক কেনা? আর দেখেন তসলিমা নাসরিন, সেও তো একজন ডাক্তার, ডক্টরের ডিগ্রি নিয়ে এত বড় শিক্ষিতা মহিলা হয়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, ওলামা একরামদেরকে গালি দেয়, কোরআন মানে না, নবী মানে না, মুসলমানের বিপক্ষে সারাক্ষণ কলম ধরে। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, ওই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? কথা বলুন না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। বলে যেই শিক্ষা ডাক্তার হওয়ার পরেও আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফলায়া রাইখা মসজিদের দিকে নিয়ে যায়, মনে রাখতে হবে এই শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা দ্বারা জাতি দুনিয়া এবং আখিরাতে লাভবান হবে। যেরকম ঠিক কিনা? আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন। তাহলে দুনিয়ার লাভ সন্তান বৃদ্ধা বয়সে আমাকে ফালায়া দেবে না। এই বৃদ্ধা বয়সে সন্তান কাছে না পাওয়া, এটা কি আপনি খুব ছোটখাটো বিষয় মনে করলেন? কতক্ষণ আমাদের দেশে একটা নায়ক আছে না, রিয়াজ নাকি নাম, আজ থেকে 1-1.5 বছর আগে তার শ্বশুর নিজের কপালে পিস্তল ঠেকায়া গুলি কইরা মরল না? দেখ কেডা কেডা জানেন? এটা কম জানেন 2-1 রিয়াজের শ্বশুর, তার কি অভাব? টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিচ্ছু অভাব নাই। বৃদ্ধা বয়সে তার পাশে কোনো লোক নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই। এই আবদ্ধ জীবন বন্দিশালায় থেকে থেকে সে ভাবছেন আমার আর এই জেলখানায় থাকার ইচ্ছা আমার নাই,
নিজের কপালে পিস্তল ঠেকায়া নিজের বৈধ পিস্তল দিয়েই আত্মহত্যা করলেন। কি প্রমাণ হয়? আপনি ভাইবেন না যে আপনার শক্তির ঠেলায় আপনি আজীবন চলতে পারবেন না। এক সময় আসবে যেই সময় আপনার সন্তানকে আপনার পাশে পাওয়া দরকার, আপনার বন্ধুদেরকে আপনার পাশে পাওয়া দরকার, কিন্তু ওই সময় বন্ধু যদি দিনদার না হয় তাহলে তো আপনার বন্ধু আপনার বিপদে কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? ওই সময় আপনার সন্তান যদি দিনদার না হয় তাহলে বিপদের সময় আপনার সন্তান আপনার কাছে আসবে। ভাইরা আমার, করোনাকালীন সময় আপনারা দেখেছেন, আহারে হাজারো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। বাবায় হাসপাতালে গিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। ডাক্তার ফোন দিয়া লাশের বাবারে বলে, তোমার ছেলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, লাশটা নিয়ে যান। এ মুসলমান, পত্রিকায় ইউটিউবে এখনো সার্চ দিলে আপনারা পাবেন যে সন্তান অথবা বাবা, সন্তান মারা গেছে করোনায় আক্রান্ত হয়া, খবর শুই না নিজের জন্মদাতা পিতা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে তালা লাগায়া বাড়ির থেকে পলায়া গেছে, বাবাকে খুঁজে পাওয়া যায় নাই। কেন যায় নাই? আল্লাহর বান্দা মনে মনে ভাবে আমার সন্তান মারা গেছে করোনায় আক্রান্ত হয়া। না না, ওই রোগী করোনায় আক্রান্ত লাশ আমার বাড়িতে আনবো না, কারণ আমি নিজেও তখন আক্রান্ত হওয়ার সম্ভাবনা। জোরে কোন ঠিক কিনা? কত লাশ হাসপাতালের মর্গে পড়ে থাকলো, কত লাশ কত জায়গায় বেওয়ারিশ ভাবে দাফন করা হলো, কিন্তু একটা প্রমাণ দিতে পারবা না রে ভাই। নামাজি সন্তান, হাফেজ কোরআনের মা বাবা মারা গেল, আলেমের মা বাবা পর্যন্ত মারা গেল। শুধু তাই নয়, মা বাবার লাশ দাফন করা শুধু ব্যাপারটা এমন না। বাংলাদেশে বেওয়ারিশ লাশগুলো বেশিরভাগ ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আলেমরা পর্যন্ত মুসলমান ভাই হিসাবে সাক্ষী দিয়া তারা কোন সময় যেখানে সেখানে ফালায়া রাখে নাই। নিজের জীবনটারে বাজি দিয়া আল্লাহর বান্দারা মুসলমান ভাইয়ের লাশটাকে দাফন করেছে। জোরে কোন ঠিক কিনা? কেন? হাফেজ জানে, আলেম জানে আল্লাহ করোনায় আমারে মারতে পারে না, মরণ দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে চালায়। আমার যদি আল্লাহ মরণ দেয়, পৃথিবীর কোন মানুষ আমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ যদি আমারে মরণ না দেয়, পৃথিবীর কোন মানুষ আমারে মারতে পারবে না। এই এলাকার মুসলমান ব্যবসায়ী ভাইয়েরা, আপনার 2-4টা সন্তান থাকলে একটা সন্তানকে যশাইহাট নজরুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় দেন। দেখো না ভাই, সন্তানটা কোরআন শিখবে। আমরা বলবো না লক্ষ টাকা বেতন পাবে, না না, মনে মনে ভাইবেন না টাকায় শান্তি। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার বিবি বাচ্চা, সন্তান সন্ততি, এগুলো হলো একটা মাত্র জিনত। জিনত কেমন? আমি আব্দুল মতিন দিনাজপুরের হাতে একটা আংটি, এ ভাই মরার পরে যেমন আংটিটা আমার সাথে যাবে না, আমার হাতের ঘড়িটা আমার সাথে যাবে না, আমার চশমাটা আমার সাথে যাবে না, অস্থায়ী দুনিয়া, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, সব এগুলো খুলে খালি মানুষটারে পাঠায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। অস্থায়ী দুনিয়া মনে করছো আজীবন বাঁচবি রে যুবক? না না, আজীবন বাঁচতে পারবা না।
অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় এই আছে এই নাই, 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই। মাহফিল চলতেছে, আমি বয়ান করতেছি, বাড়িতে যাইতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। আপনারা বয়ান শেষ করে বাড়িতে যাইতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। মাহফিল চলতেছে রে ভাই, লাইট প্যান্ডেল গুলো চলতেছে, রাত 12টা 12:30টার পরে যেমন এত সুন্দর আয়োজনটা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। আপনার আমার জিন্দেগি, এই জিন্দেগিটাও আজীবন থাকবে না। মরণ আসলে কিছু সময় পরে আমার জিন্দেগিটাও বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল,